এই যে দেখুন কেকটা কত সুন্দর একটা কালার এসছে আর কতটা নরম আর সফট হয়েছে। এই যে দেখুন, এবার আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার, নরম আর সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন, এভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে স্পেশাল ভাবে একটা ড্রাই ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। সামনে ক্রিসমাস ডে আর আপনারা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বাড়িতে একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। তো কেকটা আজকে আমি সেইভাবেই তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপিটা দেখতে পারফেক্ট কেক তৈরি করতে গেলে উপকরণের মাপগুলো যেন সঠিক হয়। তো আমি আজকে এই বাটিটার মাপ করে করব কেকটা তৈরি। তো এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 বাটি দুধ দেব বড় বাটিতে, আর দেব 3 চামচ সাদা তেল। কেক তৈরি করতে গেলে কিন্তু সাদা তেলই দিতে হবে। এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ আর তেলটা যেন খুব ভালো করে মিশে যায়। এবার দেব আমি ওই বাটিরই 1 বাটি সুজি। সুজিটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। এবার দেব আমি ওই বাটিরই হাফ বাটি ময়দা। সুজি দিয়েছি আমি 1 বাটি আর ময়দা দিয়েছি হাফ বাটি। দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা ভালো করে একদিক করে ঘুরিয়ে নিয়েছি আমি। 1 বাটি দুধ দিয়েছি কিন্তু ব্যাটারটা আমার অনেকটা ঠিক হয়ে রয়েছে। এবার আরো আমি হাফ বাটি দুধ নিয়েছি, এখানে হাফ বাটি দুধ রয়েছে। এবার এই দুধটাও দেবো অল্প করে। আমার কতটা দুধ লাগছে এখানে এই ব্যাটারে আমি আপনাদের বলে দেব। ভালো করে একদিক করে ঘুরিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। উপর থেকে আমি ছেড়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। আর এখানে আমার দুধ লেগেছে, প্রথমে আমি দিয়েছি 1 বাটি আর পরে নিয়েছি হাফ বাটি। হাফ বাটির অর্ধেকটা দুধ আমার লেগেছে ব্যাটারটা রেডি করতে। এবার আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকের কেকে কোনো রকমের আমি কেমিক্যাল বা কোকো পাউডার, কোনো রকমের ফুড কালার ব্যবহার করব না। তো তবুও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এই কালারটা আসার মেন কারণ হচ্ছে চিনির ক্যারামেল। তো এবার আমি কড়াইটা ভালো করে গরম করে চিনির ক্যারামেলটা তৈরি করে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি 1 বাটি চিনি নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার চিনিটা কড়াইয়ের মাঝখানে ঢেলে দেবো। চিনিটা কড়াইয়ে দেওয়ার পর কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না, কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। এই যে দেখুন চারিধারে কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি একটু আস্তে করে এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব। চিনিটা কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন চিনিটা গলিয়ে কত সুন্দর করে নিয়েছি আর কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন চিনির ক্যারামেলটা কত সুন্দর তৈরি হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার ব্যাটারের থালাটা তুলে নেব। দেখুন ব্যাটারটা অনেকটা ঠিক হয়ে রয়েছে, সুজিটা ফুলে বেড়ে গেছে। এবার ক্যারামেলটা দিলেই কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। উপর থেকে ঢেলে দেবো আর ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আমি সম্পূর্ণ চিনির ক্যারামেলটা দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভালো করে ফেটিয়ে নেব আমি আবারও। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, চেরি, কাজু, কিশমিশ, কাঠবাদাম। এবার 1 চামচ ময়দা দিয়ে ড্রাই ফ্রুট গুলো ভালো করে এভাবে মিশিয়ে নেব। এবার আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো ব্যাটারের মধ্যে।
ড্রাই ফ্রুটের মধ্যে কিন্তু ময়দা মিশিয়ে দিলে কেকের সব জায়গায় ছড়িয়ে থাকে আর খুব সুন্দর হয়। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পর আবারও ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেব আর 1/2 চামচ দেব বেকিং সোডা। এই দুটো উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। ঠিক করে ঘুরিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আজকে কেকটা করব আমি এই বাটিটাতে করে। এবার বাটিটা রেডি করে নেব। বাটিতে দেব একটু সাদা তেল। তেলটা দেওয়ার পর পুরো বাটিটা ভালো করে মেখে নেব। বাটিতে আমি তেল মেখে নিয়েছি। এবার বাটির মাপ করে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি। এবার কলা পাতাটা বসিয়ে দেব। সমান করে বসিয়ে দিতে হবে এইভাবে। এবার কলা পাতার উপর আমি একটু তেল দিয়ে দেব। বাটিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। এবার বাটিটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বালি দিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব মাঝখানে। আজকে বালির কড়াই আমি কেকটা করব। আপনারা চাইলে কিন্তু লবণ দিয়েও করে নিতে পারবেন। লবণ বসিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট বালিটা ভালো করে গরম করে নেব। 5 মিনিট বালিটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারের বাটিটা আমি সাবধানে বসিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। এবার আমি উনুনের আঁচটা আস্তে দিয়ে 10 মিনিট প্রথমে বেক করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকা তুলে দেখে নেব। দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে। এই যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুট গুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেব। এই ড্রাই ফ্রুট গুলো দেওয়ার জন্য কিন্তু কেকটা আরো দেখতে সুন্দর লাগবে। ড্রাই ফ্রুট গুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 20 মিনিট বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। তবু একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটা গেঁথে নিতে হবে এইভাবে। এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার ছাড়িয়ে নেব। এই ছুরিটার সাহায্যে ধারগুলো একটু এইভাবে চাপ দিয়ে একটু এইভাবে করে নেব। তাহলে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবার আমি একটা থালাতে এভাবে নেব। নেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে থাবা দেবো, তাহলে কিন্তু ফুলে যাবে। এই যে দেখুন কত সুন্দর ভাবে কেকটা ফুলে গেল। বাটি থেকে কলা পাতাটা তুলে নেব। কলা পাতাটা তুলে নিয়েছি। দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে। হাত দিয়ে ঠেসে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম আর সফট হয়েছে। ধারগুলো দেখুন আর সামনেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে কত সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ডিম ইনো ছাড়াই কেকটা তৈরি করে নিয়েছি। নরম তুলতুলে স্পঞ্জি। অবশ্যই এভাবে একবার তৈরি করবেন। আর আজকের কেকে কিন্তু কোনো রকমের কালার বা কোকো পাউডার ছাড়াই আমি করেছি।
কত সুন্দর একটা কালার এসছে। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। সামনে ক্রিসমাস ডে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।